বলে আমার হাজবেন্ডের কাছ থেকে 12 লাখ টাকা নেয়। তারপর বলে যে একজনকে তো নেওয়া সম্ভব হচ্ছে না, তোমার যদি আরো কোনো পরিচিত থাকে তাহলে ওদেরকে নাও, 3-4 জন হলে আরো ভালো হবে। তখন আমাদের পরিচিত আরো 3 জনকে আমরা দেই। দেওয়ার পরে হচ্ছে যে আমাদের কাছ থেকে 12 লাখ করে টাকা নেয় প্রথমত। তো 4 জনের মানে 4 জনকে নেয়, 4 জনের কাছ থেকে হচ্ছে সর্বমোট 48 লাখ টাকা নেয়। 48 লাখ টাকা নেওয়া যখন হয়ে যায় তখন ও বলে যে বাংলাদেশ থেকে তো ভিসা হবে না, ভিসা নেওয়ার জন্য তোমাদেরকে পাকিস্তানে যেতে হবে। তখন ও আমাদের বাংলাদেশ থেকে আমার 4 জনকে পাকিস্তানে নিয়ে যায় টুরিস্ট ভিসায়। ওখান থেকে ওরা বলে, ও বলে যে ইয়া করতে হবে, ইরানে যাইতে হবে। ইরানে যাওয়ার কথা বলে ওরা পাকিস্তান থেকে 4 জনটাকে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওখান থেকে হচ্ছে যে শারীরিক ও মানসিক টর্চার করে 4 জনের উপর। 4 জনে হচ্ছে যে আমার হাজব্যান্ড সুফিয়ান ইসলাম, তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম বাদশাহ, ওমর ফারুক, তারপর হচ্ছে আব্দুল মান্নান। এরা 4 জন, এদের 4 জনকে জিম্মি করে তারপরে আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। তারপর আমরা মুক্তিপণ হচ্ছে যে 40 লক্ষ টাকা ওনার বাসায় দেয় আশরাফির হাতে। মাহবুবের কথা মতো রাত 10টার পরে ওনার বাসায় দিয়ে আমরা 40 লক্ষ টাকা দেয়। দেওয়ার পরে হচ্ছে যে তারপরে ওরা দেশে ফেরত আসে না, আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে তোমরা যদি কোনো প্রশাসনের কাছে যদি বলো তাহলে আমরা হচ্ছে যে ওদের 4 জনটাকে মেরে ফেলবো, ওদেরকে লাশ খুঁজে পাবা না, আর এরকম করে বলে। তারপর এরা 3 জন দেশে ফেরত আসে। তারপর একজন জাহাঙ্গীর আলম বাদশাহ যে সে আসে না। তারপর আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন